টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাশিন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এলাশিন ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেলদুয়ার নাগরপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়বাদী নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জুয়েল সরকার। সম্মানিত সভাপতি এলাশিন ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ শিকদার। সভায় সভাপতিত্ব করেন এলাশিন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রিয়াজ শিকদার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ মারুফ, এলাশিন ইউনিয়ন যুব দলের সভাপতি মনসুর, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন। আমাদের এখানে বর্তমানে উপস্থিত জুয়েল সরকার। সবাই বক্তারা বলেন, দলীয় সংকট, মামলা হামলার সময় জুয়েল সরকার কখনো আমাদের একা রাখেননি। তিনি আমাদের পাশে থেকে সাহস জুগিয়েছেন। তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তবে দেলদুয়ার ও নাগরপুরে উন্নয়নের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। সাধারণ মানুষের বক্তব্যে উঠে আসে জুয়েল সরকারের প্রতি তাদের ভালোবাসা ও আস্থা। আমি একটি কথাই বলবো, যেখানে জায়গা প্রয়োজন তাই করেছেন। আজকে এই 5 আগস্টের পরে দেলদুয়ার নাগরপুরে অনেক নমিনির জন্ম হয়েছে আমাদের দলের থেকে। আমি একটা কথাই বলতে চাই, দক্ষিণ বাংলার গুলিবিদ্ধ একজন সিনিয়র যুগ্ম এলাশিন ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, আমরা দেখেছি জুয়েল সরকার শুধু নেতাদের জন্য কাজ করে না, সাধারণ মানুষের কষ্টের সময়ে পাশে থাকেন। জনাব মোহাম্মদ জুয়েল সরকার ভাই এবং কি আরো উপস্থিত আছেন এলাশিন ইউনিয়ন বিএনপি সহ 9 নম্বর। সবাই বক্তারা আরও বলেন, দলকে সংগঠিত করে বিএনপির গৌরব ফিরিয়ে আনতে হলে জুয়েল সরকারের মতো নেতৃত্ব প্রয়োজন। তিনি দলীয় দিক থেকে যেমন নিবেদিত, তেমনি জনগণের পাশে দাঁড়ানোর মানসিকতা রাখেন। আমাদের রক্তের উপর দিয়ে বন্যা বয়ে। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে জুয়েল সরকারের নেতৃত্বে দেলদুয়ার নাগরপুরে উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে একটি কার্যকর ভূমিকা দেখা যাবে। وإسماعيل ويعقوب ونسبة موت موسى